হ্যালো ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ছাদ থেকে শুরু করলাম ব্লগটা। আর মানে মাথায় শ্যাম্পু করেছি তো এত ঠান্ডা লাগছে, আমি বলছি না এক্ষুনি রোদ্দুরে যেতে হবে। তো সেই জন্য অর্ডারও কম ছিল, তো সেই জন্য চট করে ছাদে চলে এসেছি। অর্ডার এলে নেট অন করা আছে, চলে যাবো নিচে। তো রোদটা খুব ভালো লাগছে, বহুদিন বাদে ছাদে এসেছি, তোমাদেরও দেখালাম। না এখন শীতকাল পড়তে মাঝে মাঝে আসি, তবে এত তাড়াতাড়ি আসতে পারি না, রোদটা মানে কমে গেলে তখন আসি। তা আজকে দেখলাম অনেকটা রোদ আছে, তখনই আসতে পেরেছি, সময় পেয়েছি আর কি। যাকে দেখি, ছেলে তো বলছে আজকে একটু বেরোবে, ওর সাথে হয়তো বেরোতে হবে, দেখা যাক। আজকে তো আমার আবার মঙ্গলবার, তো সেই জন্য আমি নিরামিষ খাবো। তো ওই আলু ভেজে রেখেছি সকালবেলা, লালটুবাবু মুড়ি দিয়ে খেয়ে গেছে, ওটাকেই একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করব। করে আমি আবার একটু আলু ভাজা পোস্ত দিয়ে ভালোবাসি, তো পোস্ত দিয়ে নাড়াচাড়া করে ওটা দিয়েই রুটি খেয়ে নেব, ব্যাস। তো ভালো লাগছে, রোদটা বেশ ভীষণ ভালো লাগছে, একটু ঘুরছি, করছি। এমনি তো গরমকালে তো একদমই ছাদে আসা হয় না, এই আর কি। এখন সবাই কাজ করছে, তাই আমি একাই ঘুরছি। আমাদের ফ্ল্যাটে একজনরা রয়েছে, তারা কি সুন্দর গাছ করেছে দেখো, কত গোলাপ ফুল, কত গাছ করেছে, কত পরিশ্রম করে গাছের ওপর, যে এত গাছ করতে পারে। যদিও ছাদে গাছ রাখা যায়, কিন্তু কি বলতো, আমার এই নিচ থেকে তুলে ওপরে ছাদে গাছ করা সম্ভব নয়। আর মানে ভুলেই যাব, গাছে জল দিতেই ভুলে যাব, মরেই যাবে। তার থেকে বাবা আমার নিচে যে কটা গাছ হচ্ছে সে কটা গাছই হোক, আর পরিশ্রম অত করতে পারি না। আর যে করে ছাদে গাছ, তার সে খুবই ছেলে মানুষ। আর এই দেখো ছোট ছোট লেবু হয়েছে, এগুলোকে পাতি লেবু না কি লেবু কে জানে, কোনো গন্ধ তো নেই। খুব সুন্দর লাগে ছাদটায় গেলে, বিশাল বড় আমাদের ছাদ। কেউ এই কদিন আগে বিয়ে বাড়ি হলো, অনুষ্ঠান হলো, ছাদটা ঝাঁট দিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রোদের তো কোনো তেজ নেই, তবু ভালো লাগে। এই শীতকালটা হলে একটুখানি ছাদের দিকে যাই, গরমকালে তো মানে একদমই নয়। আসলে রান্নাবান্না করে বাসন টাসন মেজে না এত ঠান্ডা লাগে, চান টান করে তখন তো আর বারান্দায় রোদ আসে না, তখন ছাদটায় গেলে ভালো লাগে। আর সুন্দর সুন্দর ফুল দেখতেও ভালো লাগে, তোমাদেরও দেখালাম। তো আমরা চলে এসেছি, এই যে মেট্রো থেকে নেমে দুজনে হাঁটছি। ও কতদিন বাদে এসেছি নিউ মার্কেটে, জাস্ট ওয়াও লাগছে, ভালো লাগছে। চলো দেখা যাক কি কিনি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এতটা হেঁটে হাঁপিয়ে গেছি। তো আমরা ওখানে পৌঁছে আগে সোহমবাবুর খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য আমরা ঢুকেছিলাম বার্গার কিংয়ে। তো বার্গার কিংয়ে ঢুকে গুলাবো বলে এই মানে ড্রিঙ্কসটা কি বাজে, বাপরে বাপ, জঘন্য। আর তার সাথে সোহম নিয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা এত মশলা দিয়েছে, খাওয়াই যাচ্ছে না। আর সোহম নিয়েছে বার্গার। তো ব্যাস, আমি তো খেয়ে দিয়ে গেছি, সোহম তো খায়নি, সোহম তো জানে ওখানে গিয়ে খাবো। তো সেই জন্য সোহম নিয়েছে ভাজা মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার। তো এই, আর ও যা খেতে পারবে, বাদবাকি বাড়িতে নিয়ে চলে আসবে আমি বলেছি। আর আমি খেয়েছি খালি ড্রিঙ্কসটা এত বাজে যে কি টেস্ট, বলে কি বলবো। আর দেখো এগুলো বোধহয় ক্যাকটাস গাছ বিক্রি হচ্ছে, আর আমরা এই যে হাঁটছি। প্রতিবারের মতো পার্ক স্ট্রিটে আলো লাগানো থাকে দেখি, কিন্তু আলোটা জ্বলে না। যদিও 25 তারিখ, এখনও অনেক দেরি, তাই জন্য। আর নিউ মার্কেটে তো প্রচুর জিনিস ভর্তি, মানে গিজগিজ করছে লোক এত ভর্তি, হাঁটা যাচ্ছে না, যেন মেলা লেগেছে মনে হচ্ছে। মানে এত সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, কোনোটা 200 টাকা, কোনোটা 300 টাকা, মানে কোনো নেই। আর মানে জ্যাকেটগুলো, তারপর ব্লেজার, মানে পাগল হয়ে যাবে তোমরা দেখতে দেখতে। পকেটে পয়সা নিয়ে গেলেই হবে। এই এসে ফ্রেশ হলাম, এবার যাব আমাদের রান্না বান্না করতে। তো
দেখা যাক, অর্ডার এলে তখনও করা যাবে। আর আমাদের করব সিম্পল, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো নিরামিষ, বাইরে খাবো না, সেই জন্য লুচি আর আলু চচ্চড়ি করবো। তো এই জাস্ট ফ্রেশ হলাম, মুখটুক ক্রিম টিম মাখলাম, এসে ধুলোই ধুলো, বাপরে বাপ। আর কি ভিড় ভিডিও শ্যুট করবো, কিচ্ছু আমি কিনিনি। খালি কাজু কিনেছি, কাজুটা ওখানে একটু সস্তা, যেখান থেকে কেকের জিনিস কিনতাম সেখানে, তো সেই জন্যই আমি গেছিলাম। আরও নাহলে তো সোহমের সব জিনিসপত্র কিনতে গেছিলো, তাই জন্য গেছিলাম ওর সাথে। ধর্মতলার নাম শুনলে একটু বেশ যেতে ইচ্ছে করে, ছোটবেলা থেকে গিয়ে গিয়ে এমন একটা হয়ে গেছে। এখন আর হাঁটতে পারি না, পায়ে যা যন্ত্রণা করছে যে কি বলবো, প্রচুর হাঁটা হয়ে গেছে। তারপর আবার বালিখালে এসে, বালিখাল থেকে পুরো হেঁটে এসেছি বাড়ি অবধি, সেও এক মানে সোহম বলে চলো মা হেঁটে যাই। ঠিক আছে চল। আমাদের রাতের ডিনারে বানিয়েছি হচ্ছে লুচি, আর তার সাথে কড়াইশুঁটি দিয়ে হলুদ আলু চচ্চড়ি, যেটা প্রেশার কুকারে। আর এখন এই কচি কড়াইশুঁটিতেই না এই তরকারিটা খুব সুন্দর লাগে, আর ঝামেলা কম, তাড়াতাড়ি হয়েও যায়। চলো ডিনার করে নিই। দুজনে মিলে বাজার গেলে কি হয়, আমি এদিকে শুকনো বাজারটা করি, লালটুবাবু মাছ মাংসের দিকেরটা যায়। মাছ মাংসের দিকেরটা আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে আমার চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই ঝপাঝপ। সকালবেলা থেকে বাজার দোকান করে লালটুবাবু রান্না করে তাকে পাঠিয়ে খিদে পেয়ে গেছে। এই যে ভাত আজার করে রেখেছি, মুসুর ডালটা আমারটা সেদ্ধ করা এই যে রয়েছে, আজকে বুধবার ভাত খাবো, সেই সব করে একবারে বাসন টাসন বার করে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ বসিয়ে থোড়টাকে মাখিয়ে রাখি, ব্যাস, তারপরে বাদবাকি কাজগুলো হতে থাকবে। এইভাবেই চলে গো, নিজেদেরও রান্না করতে হয়, আবার অর্ডারেরও কাজ করতে হয়। সেটাই, অর্ডারের আগে নিজেদের রান্নাটা করে নিতে হয়, নাহলেই সমস্যা। লালটুবাবু ছোট আলুর দম খাবে, সেই জন্য আজ রাত্রিরে এটা প্ল্যান করার ইচ্ছে আছে, তার জন্য ধনেপাতা এই সব নিয়ে এসেছি। নারকলের প্রচুর দাম হয়ে গেছে। আর এই যে থোড়টাকে নুন দিয়ে মাখিয়ে রাখি, তাহলে নরম হবে। থোড় চিংড়ি করব। আর এখানে মাছ মাংস রয়েছে। কাক আয় আয়, ওই যে ওই কোনটায় বসে আছে দেখো না। হ্যাঁ দেখেছো, এই যে এই যে এই যে, হ্যাঁ বসে থাকে ও, ওখানে সারাক্ষণ বসে থাকে। এইভাবে থোড়টাকে নুন মাখিয়ে রেখে দিলে অনেক নরম হয়ে যায়, রান্নায় অনেক সুবিধে হয়। কারণ থোড় অনেক সময় পাকা হলে কচকচ করে, তো সেই জন্য নুন মাখিয়ে রেখে দিতে হয়। তবে হ্যাঁ, নুনটা কিন্তু এই থোড়ে মানে ভালোভাবে টেনে নেয়, তো থোড় যখন রান্না করবে তখন কিন্তু সামান্য পরিমাণ নুন দিতে হয়। আর আমার থোড়ে সব সময় রান্না করলে একটু নুন বেশি হয়েই যায়, ওই নুন মাখিয়ে রাখি কতটা কি নুন হয়েছে, তারপর নুন দিতে গেলে নুন বেশি হয়ে যায়, আর কি করা যাবে। এটা একটু মাখিয়ে রাখলে আধ ঘন্টা মতো দেখবে কত জল ছাড়বে, তখন দেখাবো আমি তোমাদের। এই এত বাজার না গোছাতে গোছাতেই একটা বেলা সময় কেটে যায়, যে কী বলবো। আর বাজারটা সব করা থাকলে না তবে তো রান্নায় সুবিধা হয়, বলো না। আর এই মিশিয়ে দিয়েছে, একটা একটা প্যাকেটে ঢুকিয়ে দিলে আমার বাজারটা কিনতে সুবিধা হয়, কিন্তু আজকে মিশিয়ে দিয়ে দিয়েছে। যাক চলো গোছাই, এসব প্যাকেট করে করে রাখছি। আলু সেদ্ধ হচ্ছে, চাটা আগে খেয়ে নি। জ্বলে গেলাম না, আর বলো না, সকালের পর ভিডিও শ্যুট করা নিয়ে অর্ডারের কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা, আরে আমার হাত কাটা সোয়েটারটা খুঁজে পাচ্ছি না, কি বলবো বলো তো। এখানে আগের বছরও তো পরেছিলাম, কিছুদিন আগে জামা কাপড় গোছাতে গিয়ে খুঁজে পেলাম। লালটুবাবুর জামা কাপড় এত তালগোল পাকা, যত সোয়েটার আমাদের এই আলমারিটায় থাকে, কারণ হচ্ছে এই আলমারিটার লালটুবাবু তো জামা কাপড় কম, ওই জন্য এই আলমারিটায় আমার কিছু এখানে শাড়ি রেখেছি। বরের আলমারি একটু দখল করতে হয়, এখানে এসে আলাদা আলাদা সব আলমারি করে দিয়েছি, ঝামেলা মিটে গেছে। কিন্তু আমার সোয়েটারটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর ঠান্ডা পড়েছে, এখন একটু সোয়েটারটা পরতে হবে, তো সেই হিসেবে দেখা যাক খুঁজি একটু। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে আমার ঠাকুর সন্ধে দেওয়া হয়ে গেছে, আনন্দ নাড়ু খাচ্ছে, আনন্দ নাড়ু দিয়েছি। আর এখানে আমাদের জিটি রোডের শীতলা মিষ্টান্ন ভাণ্ডার আছে না, তার উল্টো দিকে আর কি এই শীতকালে যত রকম জিনিস নিয়ে বসে আর কি। শীতকালে মোয়া বিক্রি করে, তারপর ওরা শীতকালের গুড়ের আর কি জিনিস নিয়ে বিক্রি করে, মোয়া, তিলের নাড়ু, তারপরে এই আনন্দ নাড়ু না, ওই বাদাম চাকতি সব বিক্রি করে, নিয়ে এসেছি ঠাকুরকে দিই।
ভালো লাগে বেশ। তো চলো আমি এখন সোয়েটারটা খুঁজি আর এর সাথেই শেষ করে দিচ্ছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। তো বাস স্ট্রিটে গেলাম, আলোটা দেখা হলো না। ধর্মতলায় বহুদিন বাদে গেলাম, নিজে এত কেনাকাটা করতে ব্যস্ত, সোহম আর বেশি ভিডিও শ্যুট করেনি, যেটুকুনি শ্যুট করেছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা, আবার ব্লগ করব নিশ্চয়ই।